গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে। ৭১-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে। যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে ২৪-এর গণহত্যাকারী যেই শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। আপনারা গতকালকে সবার ইন্টারভিউ নিয়েছেন, আপনারা জানেন জুলিয়াস সিজার তালুকদারের ইনক্লুশনের ব্যাপারে কারা সবথেকে বেশি আপত্তি গতকালকে জানিয়েছে। এবং আমাদের যে সংগঠনগুলি এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত, তারা বারবার করে ২৪-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে। কিন্তু একই সাথে ৭১-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক পর্ষদ, যে প্রতিরোধের পর্ষদ, এই প্রতিরোধের পর্ষদ ব্যাপকভাবে শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তাদের কাছে পেশ করে আমাদের যে লড়াই, সেই লড়াইকে সংহত করবে।